হ্যাঁ, আপনি তো ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই, জেনর, লিটারি টার্ম আর ফিগার অফ স্পিচ, এই তিনটা জিনিস আমার মাথাতে ঢোকে না। এই তিনটা জিনিস দ্বারা কি বোঝায়? তিনটা জিনিস কি একই জিনিস, না এদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? আর পার্থক্য যদি থেকেই থাকে তাহলে কি সেই পার্থক্য? আপনি কি পারবেন এটার অ্যান্সার দিতে? এখন দেখা যাচ্ছে কেউ একটা ওয়ার্ড বলল যে ভাই, এই যে কমেডি, এই কমেডিটা কি জেনর নাকি লিটারি টার্ম নাকি ফিগার অফ স্পিচ? আমি তো বুঝতেছি না। অথবা কেউ বলল যে মেটাফোর, এই শব্দটা লিটারি টার্ম নাকি জেনর নাকি ফিগার অফ স্পিচ? তো লিটারি টার্ম বা ফিগার অফ স্পিচ এইটা খুব কমন শব্দ, বা এটা মোটামুটি আমরা সবাই শুনি, কিন্তু জেনর এই জিনিসটা মাথাতে ঢোকেই না। তাহলে কেউ যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করে তাহলে আপনি কি পারবেন যে এই তিনটার মধ্যে যে মিল বা অমিলটা কোথায় আছে সেটা খুব সুন্দর করে আপনার জুনিয়র কেউ যদি থাকে তাকে এই জিনিসটা কি বোঝাতে পারবেন? যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। তাহলে দেখবেন যে এই জেনর, লিটারি টার্ম এবং ফিগার অফ স্পিচ, এই তিনটা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, একদম পানির মতো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি লিটারি টার্ম। তো এই লিটারি টার্ম জিনিসটা কি? আপনারা যখন কোনো ডক্টরের কাছে যাবেন তখন দেখবেন যে তারা কিছু মেডিকেল টার্ম ইউজ করতেছে। আবার কোনো ইঞ্জিনিয়ারের সাথে যদি দেখা করেন তাহলে দেখবেন তারা ইঞ্জিনিয়ারিং কিছু টার্ম ব্যবহার করতেছে। তো এমন প্রতিটি সেকশনের জন্য আলাদা কিছু টার্ম বা শব্দ রয়েছে, এবং এই শব্দগুলো বা এই টার্মগুলো স্পেসিফিক কিছু শব্দ, যারা একটা স্পেসিফিক একটা মিনিং কিন্তু তারা বহন করে থাকে। তো লিটারেচারেও ঠিক এমনই কিছু শব্দ রয়েছে, যেই শব্দগুলোর স্পেসিফিক কিছু অর্থ রয়েছে। এই শব্দগুলোকে বলা হয় হচ্ছে লিটারেরি টার্ম। অর্থাৎ লিটারেচারে যেই সকল শব্দ ব্যবহার করা হয়ে থাকে এবং এটার দেখা যাচ্ছে স্পেসিফিক একটা মিনিং রয়েছে বা অর্থ রয়েছে, এই সকল ওয়ার্ডকেই বলা হয় হচ্ছে লিটারেরি টার্ম। অর্থাৎ আপনি জেনর বলেন, ফিগার অফ স্পিচ বলেন, এদের ভিতরেও যত কিছু আছে সবগুলোই এই লিটারি টার্মের মধ্যে পড়ে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যে বললাম, ড্রামা, পোয়েট্রি বা সিমিলি, মেটাফোর, যাই বলেন না কেন সবগুলোই কি, সবগুলোই হচ্ছে লিটারি টার্ম। এবার আসি জেনর। জেনর বলতে বোঝায় মূলত হচ্ছে ধারা, ধরন, শ্রেণী, শাখা, বিভাগ, এই জিনিসগুলো বোঝায়। তো লিটারেচার বা সাহিত্য, এই সাহিত্যের তো কিছু ধারা বা শাখা বা বিভাগ তো রয়েছে, এই জিনিসগুলোই হচ্ছে জেনর। তো এই লিটারেচারকে মূলত হচ্ছে 5টি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে পোয়েট্রি, ড্রামা, ফিকশন, নন ফিকশন আর ক্রিটিসিজম। মূল হচ্ছে বা মেইন হচ্ছে এই 5টি ধারা বা 5টি শাখা বা 5টি ভাগ। এই 5টি ভাগের আবার কিছু সাব ডিভিশন রয়েছে। তো স্ক্রিনে আপনারা যেই মানে লিটারেচারের যে শাখাগুলো দেখতে পাচ্ছেন বা উপশাখা যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলোই হচ্ছে জেনর। এই সবগুলোই হচ্ছে জেনর। এর মধ্যে কিন্তু কোনো ফিগার অফ স্পিচ আপনারা পাবেন না, সবগুলোই হচ্ছে জেনর। এবং এই সবগুলোকেও আবার আমরা কিন্তু লিটারি টার্মও বলতে পারি, কারণ এগুলো তো লিটারেচারে ব্যবহার হচ্ছে। লিটারেচারে যেগুলো ব্যবহার হবে সেগুলো সবগুলোকেই কিন্তু আমি লিটারি টার্ম বলতে পারি। কিন্তু জেনর যদি আমি বলি তাহলে এখানে যেই ওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলোকেই কেবলমাত্র জেনর বলা যাবে। অর্থাৎ যদি বলি যে লিরিক, এটা কি, তাহলে এটা একটা জেনর এবং এটাকে আমি আছে লিটারি টার্মও বলতে পারি। কিন্তু এই লিরিকে আমি কিন্তু ফিগার অফ স্পিচ বলতে পারবো না। এবার আসি ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচ এর বাংলা অর্থ হচ্ছে বাক্যালঙ্কার। অর্থাৎ আপনি একটা কথা বলতেছেন, এই কথা বলার সময় আপনি যদি কথাটাকে কোনো সাজসজ্জা দিয়ে কথা বলেন, অর্থাৎ কোনো অলঙ্কার ব্যবহার করে
কথাটা বলেন, অর্থাৎ কথাটাকে যদি আপনি সুন্দর করে উপস্থাপন করেন তাহলে এই কথাটাকে বলা হবে হচ্ছে যে হ্যাঁ এখানে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজেই আপনি হচ্ছে বুঝতে পারবেন। সেটা হচ্ছে রহমান একটা ছেলে, সে যখন হাঁটে সে খুবই ধীর গতিতে হাঁটে। এখন দেখা যাচ্ছে 1 মাইল যেতে রহমানের লাগে 3 ঘন্টা, কিন্তু অন্য একটা ছেলেকে যদি হাঁটতে বলা হয় হয়তো সে দেখা যাচ্ছে আধা ঘন্টাতেই হাঁটতে পারবে, কিন্তু তার 3 ঘন্টারও দেখা যাচ্ছে হয়তো অতিরিক্ত সময় লেগে যায়। কিন্তু এই বিষয়টাই আমি যদি প্রকাশ করতে যাই যে সে তো স্লো, এই বিষয়টা যদি আমি প্রকাশ করতে যাই তাহলে আমি কি বলবো যে রহমান এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে, এভাবে যদি আমি বলি তাহলে কিন্তু মানে এখানে কোনো অলংকার ব্যবহার করা হলো না, বা সে স্লোলি হাঁটছে বা খুব ধীরগতিতে হাঁটছে, এখানেও কিন্তু কোনো অলংকার ব্যবহার করা হলো না। কিন্তু আমি যদি বলি যে রহমান ইজ অ্যাজ স্লো অ্যাজ স্নেইল, অর্থাৎ শামুক যেমন স্লো রহমানও ঠিক তেমনই স্লো, অর্থাৎ তার এই যে হাঁটাটাকে আমি অন্য একটা জিনিসের সাথে তুলনা করলাম, এবং কিসের সাথে তুলনা করলাম? শামুকের সাথে। অর্থাৎ এই যে রহমান ইজ অ্যাজ স্লো অ্যাজ স্নেইল, শামুক যেমন ধীরগতি রহমানও ঠিক তেমনই ধীরগতি। তো এই যে একজনের সাথে তুলনার মাধ্যমে আমি বাক্যটা যে বললাম, এখানে কিন্তু অলংকার ব্যবহার হলো এবং এখানে আমি সিমিলি ব্যবহার করলাম। তাহলে এই যে সিমিলিটাই হচ্ছে ফিগার অফ স্পিচ। এমন আরও অনেক ফিগার অফ স্পিচ রয়েছে, যেমন সিমিলি, মেটাফোর, অ্যানালজি, কনসিট, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, সিম্বল, আইরনি, এমন অনেক ফিগার অফ স্পিচ আপনি পাবেন। তাহলে এবার আসি যে লিটারি টার্ম, জেনর এবং ফিগার অফ স্পিচ, 3টা বিষয় আমি আসি। যদি বলা হয় সিমিলি, মেটাফোর বা আইরনি বা অ্যানালজি বা কনসিট বা পার্সনিফিকেশন, এই কথাগুলো যদি বলা হয়, এই কথাগুলো আমি কিন্তু জেনরের ভিতরে কিন্তু আমি পাচ্ছি না। জেনরের ভিতরে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে কেবলমাত্র এই ওয়ার্ডগুলোই হচ্ছে জেনর, এর বাইরে আর কোনো জেনর নেই। তাহলে জেনরটা ফিক্সড। তো আমি এই যে কিছু ফিগার অফ স্পিচের যে নাম বললাম, এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। তাহলে ফিগার অফ স্পিচ এটা হচ্ছে এক জিনিস, জেনর হচ্ছে এক জিনিস। এই দুটাকে কিন্তু আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারছেন। আর যখন বলবেন লিটারি টার্ম, তখন সবই হচ্ছে লিটারি টার্ম, অর্থাৎ লিটারেচারে যেগুলো ব্যবহার করা হবে, যে শব্দগুলো, সেই শব্দ সবগুলোই হচ্ছে লিটারি টার্ম। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের লিটারি টার্ম এবং ফিগার অফ স্পিচ এবং জেনর এই বিষয় সম্পর্কে আর কোনো ধারণা বা কনফিউশন থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, কারণ গুরুত্বপূর্ণ যখন ভিডিও ছাড়া হবে তখন আপনি খুব সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।